শাহজাদপুর কাছারি বাড়ি অষ্টাদশ শতাব্দীতে ছিল নীলকরদের কুঠি, যে কারণে এখনও এটা কুঠিবাড়ি বলেই পরিচিত। পরে কবিগুরুর ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে মাত্র 13 টাকা 10 আনায় কিনে নেন। জমিদারি কিনে নিলে প্রায় 10 বিঘা জমি সহ এই কুঠিবাড়িটিও কবি পরিবারের হাতে আসে। 1890 সালের জানুয়ারি থেকে 1897 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময়ে রবি ঠাকুর এখানে এসেছেন জমিদারি দেখাশোনা করতে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বিচ্ছেদ স্মরণ করে কবি রবি ঠাকুর লিখেছিলেন তার বিখ্যাত যাচনা কবিতাটি। পোস্টমাস্টার, ছুটি, অতিথি এবং সমাপ্তির মতো কালজয়ী ছোট গল্পও তিনি লিখেছেন এখানে বসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র দেখলাম, তো দেখে অনেক ভালো লাগলো। এটা দেখার জন্য আসলে আশা, তা দেখলাম অনেক কিছু, ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে আছে, ওনার অনেক স্মৃতি এখানে আছে, অনেক কিছুই দেখলাম ওনার সম্পর্কে। বইতে পড়েছিলাম, চোখে আজকে অনেক কিছুই দেখলাম। শাহজাদপুরের পৌর শহরের দারিয়াপুরে কাপড়ের হাট সংলগ্ন উপজেলা পরিষদের উত্তরে প্রায় 10 বিঘা জমির ওপর পুরো কাছারি বাড়ির অবস্থান। বাড়িটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত 31 দরজা বিশিষ্ট একটি দোতলা ভবন। প্রতি তলায় বিভিন্ন আকারের 7টি ঘর রয়েছে। হলুদ রঙের দ্বিতল ভবনের রবীন্দ্র স্মৃতি জাদুঘরটি দৈর্ঘ্যে 26.85 মিটার, প্রস্থ 10.20 মিটার, উচ্চতা 8.74 মিটার। প্রতি তলায় 7টি করে ঘর। উত্তর ও দক্ষিণে প্রশস্ত বারান্দা। কুঠি ভবনের পাশে কাছারি বাড়ি। মালখানা পুরোটাই রবীন্দ্র কাছারি। ভবনটির পশ্চিমে বকুল গাছের গোড়ায় বৃত্তাকার বাঁধানো একটি মঞ্চ আছে। এটি রবীন্দ্র মঞ্চ বলে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসছে, যারা শিক্ষার্থী থেকে বয়স্ক, আবার ইয়াং জেনারেশনের লোকজন। এখানে প্রত্নতত্ত্ব বিভাগের যে আগের যে চিঠিগুলো, রবীন্দ্রনাথের যে কাহিনীগুলো, এগুলো ভালোভাবে জানতে পারছে এবং বুঝতে পারছে। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে এবং এখানে এসে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত তার আসবাবপত্র, তার লিখনী, চিত্রাঙ্কন আছেন। উনি যেখানে বসতেন এবং উনি বলতেন যে সাতপুরে এসে নাকি উনি বেশি আনন্দ পেতেন। কুঠির নিচতলা জুড়ে রবীন্দ্রনাথের নিজের বিভিন্ন ছবি, তার আঁকা ছবি এবং তার হাতে লেখা পাণ্ডুলিপির পাতার অংশ বাধাই করে দেয়ালে টানানো রয়েছে। উত্তর দিকের বারান্দার একেবারে পশ্চিমে সিঁড়িঘর। গোল পেঁচানো সিঁড়িটি যেন সবাইকেই ওপরে ওঠার আমন্ত্রণ জানায়। সিঁড়ির মুখেই 2টি দরজা। শুরুতেই একটি পালকি চোখে পড়বে। এটি সেই ঠাকুরবাড়ির পালকি। বংশ পরম্পরায় ব্যবহার হয়েছে এই পালকি। রয়েছে কবির পড়ার টেবিল, চিঠি লেখার ডেস্ক, আলনা আর গোল টি টেবিল। রক্ষিত রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত নানা রকম আসবাব, তৈজসপত্র। আমি রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে এসেছি। এখানে এসে আমি জাদুঘরটিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে রবীন্দ্রনাথের অনেক ব্যবহারিক জিনিসপত্র দেখলাম। সে কিভাবে থাকতো, কি করতো। তার স্মৃতি জড়িত, সে এখানে অনেক কবিতা লিখছে, অনেক গল্প লিখছে, এই জায়গায় থাকছে। তার স্মৃতি জড়িত অনেক কিছু আছে, দেখলে শেখা যায়। পাঠ্যপুস্তকে পড়ছি, এখন নিজের চোখে দেখতে পারতেছি। 1969 সালে শাহজাদপুরের এই কাছারি বাড়িকে সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের উদ্যোগ নেয়। 1999 সালে কাছারি বাড়ির পশ্চিম আঙ্গিনায় 500 আসন বিশিষ্ট নান্দনিক অডিটোরিয়াম নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে প্রায় 500 দেশি বিদেশি পর্যটক কাছারি বাড়ি পরিদর্শনে আসেন। কবিগুরু যে এসেছিলেন, ওনার ব্যবহৃত আসবাবপত্র মহামূল্যবান এবং তার তৈজসপত্র, ব্যবহার্য জিনিসপত্র এবং তার যে বিভিন্ন আলোকচিত্র, দুষ্প্রাপ্য আলোকচিত্র দিয়ে আমাদের গ্যালারিগুলো সজ্জিত করা হয়েছে। তো এগুলো দেখে দর্শনার্থীরা অনেক কিছু শিখতে পারতেছে। 100 বছর আগে বা কবিগুরুর যে সময় 1890 বা 96, 97 সাল পর্যন্ত যে উনি এখানে ছিলেন, সেই সময়ে তারা ফিরে যাচ্ছেন। ঘুরে আসতে চাইলে বেরিয়ে পড়ুন যে কোনো দিন। ঢাকা থেকে বাসে চেপে যেতে পারবেন শাহজাদপুর পর্যন্ত। শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে পৌঁছালেই চোখে পড়বে কবিগুরুর ভাস্কর্য। ওখান থেকে রিকশা যোগে সরাসরি কবিগুরুর কাছারি বাড়িতে যাওয়া যায়। তবে দিলরুবা বাসস্ট্যান্ড হয়ে কাছারি বাড়িতে পৌঁছানো আরও সহজ।